নিজেকে ধাক্কা দিলাম, মনে মনে বললাম, নানু আমাকে শক্তি দাও, আমি তোমাকে ছাড়বো না। হঠাৎ লাশ থেকে বের হওয়া ধোঁয়া সরিয়ে গেল, ছায়ার আক্রমণ থেমে গেল। কবিরাজ বললেন, দেখেছো, সাহস দেখালে প্রভাব কিছুটা কমে যায়, কিন্তু এটি শেষ নয়। কবিরাজ আমাদের বললেন, এর তন্ত্রকারীর নাম জানতে হবে। সে লাশ ব্যবহার করে চরম শক্তি তৈরি করেছে। সে ধূর্ত ও শক্তিশালী। তোমাদের আরো কিছু পরীক্ষা পাড়ি দিতে হবে। আমি আবিষ্কার করলাম, আমাদের যাত্রা এখন শুধু লাশের জন্য নয়, গ্রাম ও পরিবারের জন্য। আমাদের সাহস ও ধৈর্য পরীক্ষা শেষ হয়নি। লাশের শক্তি এখনো চারপাশে আছে, আর তন্ত্রকারী ছায়া আমাদের পিছু ছাড়ছে না। এখন মূল কাজ তন্ত্রকারীর নাম ও অবস্থান খুঁজে বের করা। কবিরাজ বললেন, যদি তুমি তার নাম জানো তবে তুমি লাশের শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু তুমি নাম জানা সহজ নয়। যে সব সময় ছায়া থাকে, গ্রামে কেউ তাকে চেনে না। আমরা ধীরে ধীরে গ্রামের প্রাচীন লোকজনের কাছে গিয়েছিলাম। অনেকেই ভয় পাচ্ছিল, কেউ কথা বলতে চাচ্ছিল না। হঠাৎ এক বৃদ্ধ মহিলা বলেন, আমি জানি সে কে। গ্রামের বাইরে একটি ঝোপের বাড়িতে থাকে। লাশ ব্যবহার করে সে কালো তন্ত্র করছে। নামটি আমি ভয়ে বলতে পারছি না। আমার কণ্ঠ কেঁপে উঠল। কবিরাজ দা, আমরা কি যেতে পারবো? কবিরাজ মাথা নাড়ালেন, হ্যাঁ, কিন্তু সাবধান, সে জানে তুমি আসছো। ছায়া সব সময় তোমার সঙ্গে থাকবে। আমরা রাতে সেই ঝোপের বাড়ির দিকে এগোলাম। ঝোপে পৌঁছাতে অদ্ভুত বাতাস, ঠান্ডা এবং ভীতিকর শব্দ। জানালার আলো কানা কানা ছিকছিক করছে। আমি বললাম, নানু আমাকে শক্তি দাও, আমি ভয় পাবো না। হঠাৎ গাছের ডালে ছায়া নড়ছে। মনে হলো কেউ আমাদের দিকে তাকিয়ে আছে। গুরুত্বপূর্ণ মুহূর্ত আসলো। আমরা বাড়ির দরজা ধাক্কা দিয়ে খুললাম। ভিতরে এক ব্যক্তি দাঁড়িয়ে, কালো চাদর, মুখ ঢাকা। হঠাৎ সে বলল, হাফসা, তুমি আসলে কি আশা করেছো? আমি চমকে গেলাম। সে জানে আমার নাম। কবিরাজ বললেন, এখন তুমি দেখছো সে কত ধূর্ত, তবে ভয় পাওয়ার সময় নেই। লাশ উদ্ধার করাই মূল কাজ। আমরা ঘরে ঢুকতে চাইলাম, আর ভেতরে যেন অদ্ভুত অন্ধকার ঘিরে ফেললো। ঝোপের বাড়ির অন্ধকার ঘরে আমরা ঢুকেছি। ঠান্ডা বাতাস, অদ্ভুত শব্দ আর ছায়া সবই আমাদের চারপাশে ঘুরছে। মনে হচ্ছিল ঘর আমাদের নিঃশ্বাস পর্যন্ত হিসাব করছে। কবিরাজ আমাকে ধীরে লাশের দিকে এগোতে বললেন, লাশটি এখন অশুভ শক্তিতে আবদ্ধ। আমি হাত বাড়ালাম, কিন্তু হঠাৎ কালো ধোঁয়া উড়ে গেল এবং ঘরের মধ্যে চিৎকার, কান্না আর হাহাকার শুরু হলো। আমি কাঁপতে কাঁপতে বললাম, আমাকে সাহায্য করো। আমি ভয় পাইনি। হঠাৎ লাশের চোখ ফাঁকা হয়ে হালকা আলো ফেললো। ছায়ার আক্রমণ কিছুটা কমে গেল। কবিরাজ বললেন, দেখেছো, সাহস দেখালে প্রভাব কিছুটা কমে যায়, কিন্তু তন্ত্রকারী শক্তি এখনো পুরোপুরি আছে। ওই ব্যক্তি যাকে আমরা তন্ত্রকারী বলছি হঠাৎ বলল, লাশ যখন চুরি করতে আসো, মৃত্যু তোমার হবে।